তো জয় শ্রী মহাকাল বন্ধুগণ, আশা করছি সমস্ত পাবলিক ভালো আছো। ভালো না থাকলে প্রার্থনা করবো সবাই যেমন ভালো থাকো। পাবলিকের ডিমান্ড যে বড় ভাই কামব্যাক কবে করবে, তো তোমাদের বড় ভাই কামব্যাক করলো। আর হেডফোন ইউজ করবে, টুকটাক অশ্লীলতা থাকবে, পরিষ্কার গল্প বলছি। আর সবচেয়ে আগে একটা বার্তা দিতে চাইছি যে কামব্যাক করছি ভাই, আমাকে কেউ মজবুরি করিস না। পরিষ্কার গল্প কিরকম, এই যে ফেক আইডি খুলছে, আমি মানবো না গুরুদেব আর মায়ের বোনের প্রচন্ড গাল দিয়ে দিব। তখন বললো না যে বড় ভাই গাল দিছে বলে। কারণ আমার কোনো ফ্যান যদি আমার কাছে দেখা করতে আইলো, যদি কেউ ভিডিওটা ছাড়লেও আর ইনস্টাগ্রাম আইডি এক ভসড়িওয়ালা আছে, যে ভসড়িওয়ালায় ওর ভিডিওটা ডাউনলোড করে আর আমার ফেক আইডি ছাড়বে, তো এমন ভকেটে চড়াবো না। আর আমি বলে দিচ্ছি পরিষ্কার গল্প, তোকে তুই এটা কল্পনাও করতে পারবি না। তো ছাড়, ফেক আইলাকে বাদে দিব না। যদি ঘুরেও বাহার যদি করো না তো আর ভাই তোকে সিধা সিধি গল্প বলছি আমি। আমার ঝাট কিন্তু গরম করান দিস না। তুই জানিস যে বড় ভাই কি বড়া, কেমন চিজ বড়া না বড়া তুই ভালো করে জানিস, কিন্তু তুই এটা উগ্র করান দিস আমাকে। আমি দেখছি কুচ্ছে ভিডিও এটা ছাড়িবে কেই এটা ইনস্টাগ্রাম আইডিটা গুদমান তোর ভকেটে উস্ত হয়ে যায় কি। তো শুনো, টপিকের গল্প বলছি যে ভাই, সিধা সিধি গল্প। বাদল পাল কামব্যাক করছে। বাদল পালকে সবাই চিনো, যে চিনে নাই সে জানবে যে পুরুলিয়ার জগতে বাস করে নাই। তাহলে বাদল পাল কামব্যাক করছে পুরুলিয়ায় ফিরছে ডবল মিনিং গানে, ও কি আর মানে? তাহলে বাদল পালকে যে ইয়ার পর রস্ট করবে, সে জানবে যে প্রসেনজিৎ কুমারকে রস্ট করল। ওর বিরোধিতা করতেছিল, এবার ওর ফুল সাপোর্ট আছে, উদ্দেশ্য আছে, অনেক কাহানি আছে। পাবলিককে শোনাবো, পাবলিক শুনবে তোমরা, ওর না শুনলে কে শুনবে? শোনো, বিশেষ ব্যাপার হচ্ছে যে পুরুলিয়ায় অনেক লেখক আছে, অনেক অনেক লেখক আছে, অনেক সিঙ্গার আছে, যারা পুরুলিয়াকে বলছে আমরা সংস্কৃতি বাঁচা আছে, অনেক সংস্কৃতির হচপচ করছি। তারা ভিডিওটা তো পুরোপুরি ভোজপুরি টাইপের করছে। দেখবে তোমরা অনেক আঁকড়া আঁকড়ি হচপচ লন্ধ ফন্ধ কিসিং, এই দেখো এখানে নালি দেখান দিবে। তাহলে আর পুরুলিয়া জেলার কোন সংস্কৃতিটা বাঁচাই রাখছো একটু জানাবে। আর সবচেয়ে বড় গল্প হইলো যে যদি বলো যে ডবল মিনিং গানে প্রসেনজিৎ কুমার আর রস্ট করছে না কেনে, তো বলি দিছি যে আমাদের পুরুলিয়ার যে দগলা লোক গিলে আছে, সেই দগলা লোক গিলার ভকিয়ে নয় ঢুকান দিব। পরিষ্কার গল্প যে তোমরা পুরুলিয়ার বিটি ছানার বেটা ছানা বটো না, তখন ডবল মিনিং গানটাই ইনস্টাগ্রামটাই ক্যামেরাটা চালু করে আর ভকিডে বাজারাতে চলে আসবে ইনস্টাগ্রামটাই। হ্যাঁ, ক্যামেরার কাছে এসে ভকি দিলাবে, এই হাতে বাড়াবি তলা তলা পড়ান দিব কলে কলে, সুয়ের ফাঁকে সুতা ঢুকছে নাই। মানে এইসব গিলে রিলস বানাবে, কোনো চাপ নাই। তোদের ঘরের লোক পারমিশন দিবে, তোদের পরিবারের লোক পারমিশন দিবে, তোর বড়া পারমিশন দিবে, তোর কাকা জেঠাড়ে যতগুলি আছে আপনার সবাই পারমিশন দিবে। তাহলে যদি তোরা ওই জিনিসটাকে সাপোর্ট করি, তো আমি বাল্টা ছুটিতে ডবল মিনিং গানটা আমার রস্ট করি বলে বুঝাও না পুরুলিয়ার সমস্ত পাবলিক। পুরুলিয়ার আমার জেলাটা ঠিকা লিয়ে আছে কি? তোমরা ওই জিনিসটার বিরোধিতা না করলে কি করে হবো? বিরোধিতা করিবে না, কারণ তোমরা মজা লিবে। তো মজা নেবে না, সবাই মজা লিবে। আমি তো বলে দিলি পরিষ্কার গল্প। আর ডবল মিনিং গান আসছে, বলেছি বাদল পালকে যে যদি ডবল মিনিং গান আসবে নিয়ে, তো আমারও দুটা লেখা গান আছে, ডবল মিনিং গান করবে। দেখবে ডবল মিনিং গান কাকে বলে। পুরুলিয়া জেলাটা যেমন বাঁচাত আসেছিল না, দেখবে এটা কেমন ব্যাপার বলে। আর অমন করো কারো মানে গানের দম নাই ভাই। পরিষ্কার গল্প যে ওই আসিনি বলবে যে তুই একটা সংস্কৃতিটা নষ্ট করে দিচ্ছিস, তুই অমুক করে দিচ্ছিস, যখন যে বলবে তার কপালে দুঃখটা ভয়ঙ্কর থাকিবে। কারণ রস্টার গিলে কোথায় গেল? বইয়ের আঁচলে ঢুকে গেছে কি? বইয়ের চুকুর চুকুর দুধ চুষছে কি না? সংস্কৃতি অমুক তুসুক যারা গল্প করে তারা আজ কোথায়? বেহান কি ক্রিম লাগাচ্ছ, দিনকে দিন ইয়ং দেখাচ্ছে। বেহান বেহাই ঘরে নাই গো, ভর রাইতে ঢুকছে বেহাই, কচি খিরা অমুক তুসুক ফানলা। তাহলে সেই জিনিসগুলি আর কেউ বিরোধিতা করে না বলা দেখছি না পুরুলিয়া জেলায়। আর যখন প্রসেনজিৎ কুমার আছে ওই জিনিসটাকে সাপোর্ট করবে, তখন যদি কোনো বহিন চুদায় বলেছে যেটা তুই এই জিনিসটা গলত করছিস, তখন আমি কিন্তু বলে দিচ্ছি এটা নিজের রিস্ক নিজে নিবে। পরিষ্কার গল্প। আর ব্যাপার হলো কি? ব্যাপার হলো রোস্টিং না, রোস্টিং তাগড়া আসবে। আমাকে বলিস না ভাইয়া যে তোরা এই জিনিসটা করছিস কেন। আজ আমি কি নাই করলে ডবল মিনিং গানের জন্য কোর্টে কেস মোকদ্দমা লড়িতে হয়েছে, হচপচ করতে হয়েছে, কিন্তু পুরুলিয়ার ভাই পাবলিক তুরন্ত ভুলে যায়, তুরন্ত ভুলে যায়। আর ডবল মিনিং গানে রিলস বানাবে কি ইনস্টাগ্রাম ছাপরি কুইন,
তোরা কেডা কি যে বলবো, যেদিন নুনু ধুবো না সেদিন কল্পনাও করতে পারি না, তখন দাদা ভিডিও ডিলিট করো, আমার ঝাঁট নাই ডিলিট হবো, কাঠা করাবো সবকে আনে টানিয়ে টানিয়ে আর ভর্তি হবো আমাকে, বলে দিছি। তাহলে আমার ওইটাই বক্তব্য বলার, বারণ করতে আসিস না, আমি যে করছি না করছি এটা যদি একটাও খারাপ কমেন্ট আসি গেছি তোর বোনকে চুদি মরে। কারণ যে পুরুলিয়া জেলায় যখন ডবল মিনিং গানলা চলতেছিল পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, তাহলে কিছু কিছু ভসড়ি বেলায় বলছে যে ওগুলা শিল্পীগুলার জন্য চেঞ্জ হয়ে গেছে, ওই রকম গানই করে নাই তো ফিরছে গান উঠছে, শিল্পীগুলা কি বাল ছুঁড়ছে, স্যাড গান গিলে পালার রকম ভিউজ আসছে, তোকে পুষ্পরাও মেলা ঘুরাবো, তোকে এন্টার বাইকে চাপাবো, তাহলে এত সুন্দর সুন্দর গান গিলে ভিউজ আসছে নাই, আর বলছে আমরা পুরুলিয়াটা পরিবর্তন করে দিব, হবে না, পরিষ্কার গল্প বলে দিচ্ছি, অশ্লীলতা চাই প্রচন্ড পরিমাত্রায়, পাবলিক তো জানে যে পুরুলিয়ার সংস্কৃতি নষ্ট হলে বড় ভাই জিন্দা আছে, এমনি এটা যে যাই বলুক, হয়তো রাগের তাপে বলছে, হয়তো রাগের তাপেই বলছি, তো ঝাঁটটা গরম করে নিয়ে এটা তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, পুরুলিয়ার সংস্কৃতিটা কোনো বহুন যদি নষ্ট করবে, কারণ আমরা দাঁড়াই দাঁড়াই ভালিব পুরুলিয়া ছেলে হয়ে ভটকাই মরাবো না এড়ে, কোনো গল্পের মধ্যে গল্প হচ্ছে এটা। হ্যাঁ, তবে এটা একটা লজিকের মধ্যে পড়ছে যে মারলে সবাইকে রষ্ট মারতে হবে, কোনো বহুন চুদাকে ছাড়া যাবে না, যে ও ভালো কাজ করছে না কি কাজ করছে, আমার লেওড়া কাজ করছে, কোনো বাল নাই করে রে লাউড়া, তোর পুরুলিয়ার সংস্কৃতিটা কাহা বাঁচায় রাখলে রে, সালা ডেঞ্জার ছিল রে বাপ, মানে ডেঞ্জার মানুষ। আছে কিছু কিছু গান আমি রস্ট করব, ধীরে ধীরে পাবলিক অপেক্ষায় আছে, মানে মানব নাই, তোমাকে বলে দিছি, মানে সালা কল্পনাও করতে পারা যাবে না যে এরা পুরুলিয়া ছিল বড় ভাইয়া, মানে হিরোইন মডেল গিলার সাথে তোমাকে বলে দিছি, আরো গান করেছি, তুই কোন সিনেমার নায়িকা রে বাপ, ও বিরাট নায়িকা, দুটা এড়ে খাঁচা হিরোইনকে রাখি নিয়েছে এড়ে গানটাই, ও বাপ মানে কি বলে দিব আর, এগুলাকে ওরা পুরুলিয়ার বিডিছে না বটে, জঙ্গল মহলের বটে, আর যাকে এড়ে যে পুরুলিয়ার খারাপ বলা তাকে রাখে ওরা, শুধু মাথা খারাপ। আর গল্প হলো যে হিরোইন গিলাকে আমার একটা গল্প বলার নোরা, তোরা এরকম নালি দেখাচ্ছিস না ফাড়ে ফাড়ে, তখন তোদের ঘরের লোকে মানা করছে নাই, আর যদি আমি এটার গাইল দিব তখন যদি মানা করে না তোদের ঘরের লোক, তখন তোদের ঘরের লোককে এমন বকেটে ঢাড়াবো না রে, বুঝতে পারবো, পরিষ্কার গল্প আমি বলে দিছি বাপ, যে তোরা আঁকড়া আঁকড়ি করছিস, পুরো একদম চৈখের চৈকি রেখে আর চুষিয়ে লেছিস, তখন কোনো চাপ নাই, আর যখন আমি এটা দুটা বলবো না কথা, তখন যেমন তোদের ঘরের লোকের লাগে নাই ব্যথা, নাহলে ঠান্ডায় এটা এমন ভয় যাবো না, উঠিয়ে নিবে কাঁথা আর ব্যথা করবে মাথা আর, পরিষ্কার গল্প। হ্যাঁ, বুঝতে চাইছি যে হিরো গিলা পুরুলিয়ার বটে, হিরোইন গিলা পুরুলিয়ার বটে, শিল্পী গিলা পুরুলিয়ার বটে, লেখক গিলা পুরুলিয়ার বটে, আর সংস্কৃতিরাও পুরুলিয়ার বটে, কিন্তু নষ্ট করছে কারা, তাই আর আইন। এত সুন্দর সুন্দর গান দিছিস, আর থাক থাক এতগুলা দিলে এখন হবে না, বাঁচাই রাখতে হবে পরের ভিডিওটার জন্য পাবলিক। তবে ভিডিওটা এখানে শেষ করছি, আধা কথা বলেছি, আধা কথা পরের ভিডিও বলবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর গল্প হইলো, কোনো বোন চুদার বেটাই, কোনো মা চুদার বেটাই যদি আমার ফেক আইডি খুলে যদি আমার একটা সাথে ছড়েখানি করেছো, তো আমি পরিষ্কার গল্প বলে দিচ্ছি, গাইল তো শুনবে এনে, টাকা কামাবো যা কামাবো কামাবো, তাতে আমি বাংলায় ধ্যান দিব, কিন্তু মায়ের বোনের গাইল খাবে এর প্রচন্ড পরিমাত্রায়। আর ফেকের জন্য যদি বলে যে বড় ভাইয়ের কেনে এত মাথা ব্যথা, আমি একটা লজিক বলে দিচ্ছি বড় ভাই, মানে একটা ছেলেকে একটা মেয়াকে অনেক কষ্ট করতে হয়, তবে সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাই। আর কিছু কিছু ছেলে আছে যারা একটা ফেক হচপচ করে আর ওদের ফায়দাটা লুটে। আমি মানছি ভাই যে আমারই ফ্যান ফলোইং বটে, আমারই চেহারাটা ভাইরাল হচ্ছে, তো আমি বলছি যে ওটার অমন দরকার নাই আমার ভাইরাল আর বুধমান, অমন একটা গাদা গাদা কাঁটে আমার দম আছে, আমি নিজের তোমার ভাইরাল হতে পারবো। আমি বলি নাই যে আমার ফেক আইডি করে একটা ছাড়াও বলে ভিডিও গিলা। আর একটা গল্প যে কিছু কিছু রস্টার ভাবে যে প্রসেনজিৎ কুমার সবাইকে বলে কহে রস করায়, প্রসেনজিতে বলে বলে পাবলিককে বলে যে বড় ভাইয়ার নিয়ে শায়রি বানাও, তবে টেক লিব। আমি জড়হাত করে বলছি, আমি কোনো ভাইয়াকে কেউ বলতে পারবে না যে ভাইয়া তুই আমার নিয়ে একটা শায়রি বানা, হ্যাঁ, তবে কেউ যদি ওই রকম টপিকের বানায় তখন বলে যে ভাই একটা বড় ভাই আমার নিয়ে হোক, কিন্তু বলি না এই যে পাবলিক ইনস্টাগ্রাম আমাকে ট্যাগ করছে, মেনশন করছে, কামব্যাক করছি, এইসবের ভিডিও বানায় আমাকে সাপোর্ট করছে, তে কিছু কিছু লোক মনে ভাবে যে নিজেই বলে কহে এগুলা করা করাছে, রে বাপ, পুরুলিয়ার রাজা বটি অরিজিনাল, পরিষ্কার গল্প, মানে কি গল্প করছে ইয়ারা, হালকা এলেছে তো বাস।
ভিডিওটা ভালো লাগলে সব কিছু করবে, আর জনাত করে বলছি ভাই ফেক আইডি খুলিস না, ফেক আইডি খুলিস না, না হলে বলে দিচ্ছি কাল প্রচন্ড পরিমাত্রায় খাইয়ে যাবি। কারণ এই একটা নতুন চ্যানেল খুললি প্রসঞ্জিৎ পুরুলিয়া, যে এই সেম ডিপি আর এই সেম নামে যদি ইউটিউবে একটাও দেখতে পাই ভাই, তো বলে দিচ্ছি তুই গাইল খেয়ে যাবি প্রচন্ড। হয়তো তোকে কেউ দেখতে পাবে না যে তুই আমার সাথে ছেড়াখানি করছি বলে, কিন্তু তুই কিন্তু দেখতে পাবি যে গাইলটা কাকে দিয়েছে। আমি একটা ঘাঁটা অ্যাঙ্গেল দিব যে আমার নামে চ্যানেল খুলবে, যে আমার ফেক আইডি খুলবে, আমি ঘাঁটা অ্যাঙ্গেল দিব মায়ের বোন আর ঘাঁটাই ঘাঁটাই গাইল দিব, তো গাইলটা তো খাবিস তুই আর তো বাস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে, আর পাবলিকের কাছে ঝাড়িয়ে শেয়ার করিবা ভায়া, যে বড় ভাই কাম ব্যাক করেছে। নেক্সট ভিডিওর অপেক্ষা করো, তাগড়া আসবে। দেখলে রাধে রাধে, জয় শ্রীরাম, আর সবাই মিলে বলবা ভারত মাতা কি জয় হোক।